আপনার ভালো সময়ে আপনার পাশে অনেক বন্ধুকে আপনি পাবেন, কিন্তু যখন দুঃসময় আসবে তখন দেখবেন যে আপনার পাশে কেউ নেই। কিন্তু এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন যিনি আপনার ভালো সময়ে যেমন আপনার পাশে থাকবেন, ঠিক একইভাবে আপনার দুঃসময়ে আপনার অসময়েও কিন্তু আপনার পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এবং এই যে আমাদের দুঃসময় বা আমাদের অসময়, এই যে জায়গা কথাগুলো আমরা বলি, এগুলো মূলত কিন্তু আমাদের কিছু গ্রহগত সমস্যার জন্য এসে থাকে। আর সেই যে গ্রহগত অবস্থান, যার ফলে আমাদের বিভিন্ন সমস্যার মুখাপেক্ষী হতে হয়, সেই জায়গা থেকে তিনি আপনার পাশে থেকে জায়গাটাকে তিনি দেখে এবং তার সেখান থেকে তিনি আপনাকে সমাধানের রাস্তা বলে দেন। এবং সেই জায়গাটা কিন্তু একদম সঠিকভাবে তিনি করতে পারেন এবং বহু মানুষকে তিনি এভাবে আজকে তাদের জীবনের যে অসময় বা দুঃসময়ের জায়গা থেকে তাদেরকে উদ্ধার করেছেন এবং তাদের পাশে থেকেছেন। এবং এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং আপনারাও কিন্তু আপনাদের যদি সেরকম কোনো সমস্যার জায়গা থাকে সেই জায়গাগুলো সম্বন্ধে আমাদের অনুষ্ঠানে ফোন করে জানাতে পারেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, অ্যাস্ট্রোলজার অনিরুদ্ধ এ দে। আজকের অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। প্রথমে সিদ্ধিদাতা গণেশ, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি। একদম। এবং এই যে আমাদের গ্রহগত সমস্যার কথা বলছি, মানে আমাদের জন্মকালীন গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে এই সমস্যাগুলো আমাদের জীবনে আসে। সেক্ষেত্রে বাস্তু কিন্তু একটা বড় ভূমিকা, মানে আপনি যেখানে বাস করছেন, আপনি যেখানে বসবাস করছেন, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপনার জীবনের সফলতা আনার ক্ষেত্রে। তো আপনি যেখানে বাস করছেন সেখানে নিশ্চয়ই আপনার একটা বেডরুম রয়েছে, নিশ্চয়ই আপনার একটা কিচেন রয়েছে, নিশ্চয়ই আপনার একটা স্টোর রুম রয়েছে। তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার স্টোর রুম। আপনার বাড়িতে আপনার স্টোর রুমের কিরকম অবস্থান হবে, যার ফলে সেখান থেকে আপনি যেন কোনো রকম বাধাপ্রাপ্ত না হতে পারেন এবং এমনই হোক না কেন তার অবস্থান, সেখান থেকে যেন আপনার জীবনের কিছু সুফল আপনি লাভ করতে পারেন, সেই কেন্দ্রিক আলোচনায় আজকের অনুষ্ঠানে হবে আমাদের। এবং দাদা রয়েছেন। তা আপনার আগের যে অনুষ্ঠান ছিল সেখানে আপনি এই আলোচনা শুরু করেছিলেন যে স্টোর রুম কোথায় হওয়া দরকার বা স্টোর রুমের কিরকম কি থাকলে পরে সেখান থেকে আমাদের বিভিন্ন সমস্যা আসতে পারে। তো আজকে আমরা তারই কন্টিনিউয়েশনে যাব। তো সে স্টোর রুম নিয়ে আগের একটা পর্ব করেছি, এবারে দক্ষিণ দিক থেকে আমি আলোচনা করব। এক একটা দিক সম্বন্ধে আলোচনা করে সম্পূর্ণ স্টোর রুমের কোথায় কি অবস্থান সেটা আমি তুলে ধরবো। দক্ষিণ দিক আমাদের ক্ষেত্রে কি দেয়? রিল্যাক্সের জায়গা, নেম ফেমের জায়গা। অতএব দক্ষিণ দিকে যদি স্টোর রুম করা হয় সেক্ষেত্রে খুব একটা বাড়ির ক্ষেত্রে আশানুযায়ী ভালো নয়। সেক্ষেত্রে রিল্যাক্সের জায়গাটা এবং নেম ফেমের জায়গাটা নষ্ট করবে স্টোর রুম। খুব একটা ওইখানে স্টোর রুম খুব একটা ভালো ফল দেয় না। দক্ষিণ দিকের পরে আসি। দক্ষিণ দিক এবং নৈঋত কোণের মধ্যেখানে ওই জোনটাকে বলা হয় সাউথ সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টে যদি কোনো স্টোর রুম করা থাকে সেখানে যদি কোনো মূল্যবান জিনিস ওখানে স্টোর করা যাবে না। এমনি তাছাড়া যে কোনো জিনিস স্টোর করা যেতে পারে, সেক্ষেত্রে স্টোর রুম ভালো ফল দেয়। যদি কোনো মূল্যবান বা দরকারি জিনিস ওখানে যদি লকার টাইপের কোনো কিছু রাখা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে খুব একটা ভালো ফল দেবে না। সেক্ষেত্রে শুধু খরচা করার দিকে চলে যাবে। সেখানে টাকা যদি রাখা থাকে সেখানে সেভিংস হয় না। সাউথ ওয়েস্ট। তারপরে আসি সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত কোণ হচ্ছে এমন একটি জায়গা, সেখানে রিলেশনশিপের জায়গা। স্টোর রুম ওখানে যদি করা হয় সেখানে মানুষের সাথে মানুষের একটা যে সুসম্পর্ক, সেই জায়গাটা আমাদের ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে সে খুব একটা আশানুযায়ী ফল দেয় না সাউথ ওয়েস্টের ক্ষেত্রে স্টোর রুম। ওয়েস্ট সাউথ ওয়েস্ট অর্থাৎ সাউথ ওয়েস্ট নৈঋত কোণ এবং পশ্চিম দিক, ওই দিকের মধ্যেখানে যে দিকটা পড়ছে সেটাকে বলে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। ওই দিকে যদি স্টোর রুম করা হয় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ভালো ফল দেয়। ওখানে স্টোর রুম করলে সেভিংস, নেম ফেম, রেপুটেশন এগুলো সবই আস্তে আস্তে উন্নতি লাভ করে সেই বাড়ির ক্ষেত্রে। আচ্ছা, একজন ফোনে আছেন, একটু কথা বলে নি। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? দীপিকা রায় বলছি, লন্ডন থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি নিজের ব্যাপারেই জানতাম। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2000 31 জানুয়ারি। আচ্ছা, 31/1/2000। সময় বলুন।
সময়, জন্ম সময় 1:55 PM। আর জন্মস্থান। দমদম। আচ্ছা, আপনি সাথে থাকুন। কি নিয়ে জানবেন? কর্মজীবন নিয়ে জানার বিষয় ছিল। পড়াশোনা কি করেছেন? এডুকেশন? একটা কমপ্লিট করেছি। 1:55 PM তো। করা হয়। 1:55 PM কি কমপ্লিট করেছেন? এইচএস। আচ্ছা, কেরিয়ার নিয়ে জানবেন। মিথুন লগ্ন আর বৃশ্চিক রাশি জানা ছিল? হ্যালো, হ্যালো, হ্যালো। আপনি রাশি লগ্নটা কি জানেন? না না না। লিখে নিন। মিথুন লগ্ন বৃশ্চিক রাশি, ঠিক আছে। রাহু দ্বিতীয় স্থানে বসে আছে। জীবনে স্টেবিলিটির অভাব আছে। কেরিয়ার নিয়ে অনেক ঘাত প্রতিঘাত পেরোতে হবে, ঠিক আছে। বৃহস্পতি এবং শনি নিচস্থ হয়েছে এবং বৃহস্পতি শনির সাথে বসে আছে, সেটা কর্মক্ষেত্রে ডিলে ভাব দেখাচ্ছে। যেই হারে আপনি চাইছেন সেইটা সময় মতো আপনার জীবনে আসছে না। রবি, বুধ, কেতু অষ্টম স্থানে বসে আছে। সম্পূর্ণরূপে যেটা আপনি করতে যাচ্ছেন সেটা বাধার সম্মুখীন হতে হচ্ছে শুধু। রবি অষ্টমে এবং কেতুর সাথে জড়িত, ঠিক আছে। এবং চন্দ্র নিচস্থ জন্মকালীন। সেভিংসের জায়গাও খুব একটা ভালো নয়। আপনি কি কোনো আগে অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলেন? না না না, এর আগে কখনো দেখানো হয়নি কাউকে। এই চারটার এই জন্মছকটাকে একটু প্রতিবিধান করে আপনি এগোন, অবশ্যই চাকরি হবে। আচ্ছা, কোন প্রফেশনে গেলে মানে কোন দিকে গেলে ভালো হবে? বৃহস্পতি ওরিয়েন্টেড যে প্রফেশনগুলো দেখাবে ওই ওরিয়েন্টেড যেতে হবে, ঠিক আছে। বৃহস্পতি সেগুলো ওরিয়েন্টেড মানে সেগুলো হচ্ছে টিচিং লাইন, ঠিক আছে। এই লাইনের দিকে আপনার ক্ষেত্রে ভালো, তবে আগে চারটার ক্ষেত্রে প্রতিবিধান করাতে হবে, তারপরে আপনাকে এগোতে হবে, ঠিক আছে। আর বলছি এই বছর বাবা মার শরীরটা কেমন যাবে যদি বলতেন। কার শরীর? বাবা মার শরীর বাবার শরীর নিয়ে চিন্তা আছে। বাবার শরীর আসলে খুব একটা ভালো যাবে না। নবম স্থানের ওপর রাহু এবং শনি এই বর্তমান সময় বক্রী হয়ে ঢুকেছে কুম্ভ রাশিতে, শরীর নিয়ে ভোগাবে। বাবা কি অসুস্থ আছেন? হ্যাঁ। হ্যাঁ, বাবার ওখানে শরীর একটু ভোগাবে। চিন্তার ব্যাপার আছে। আপনি পারলে এসে যোগাযোগ করুন। যারা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা আগে বুকিং নম্বরে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। এবং চেম্বার পাচ্ছেন আপনারা শিয়ালদহতে অ্যাস্ট্রোলজার পয়েন্টে বসছেন, তাছাড়াও বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্সে বসছেন। প্রত্যেক দিন আপনারা তার নিজ গৃহেতে মানে তার নিজের বাড়িতে পাচ্ছেন এবং শ্রীকৃষ্ণ জুয়েলার্সে পাচ্ছেন। এবং বুকিং নাম্বার হচ্ছে 7001686815 7001686815। আর থ্রু হোয়াটসঅ্যাপও আপনারা বুকিং করতে পারেন 9126694118। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অতএব যাদের সমস্যা রয়েছে আপনারা অবশ্যই আগে একবার ফোন করবেন, ফোন করে বুকিং করে তারপরে চেম্বারে আসুন। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, হ্যালো, হ্যালো। বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বালিগঞ্জ থেকে বলছি। কার ব্যাপারে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম হচ্ছে দীপ হালদার। ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 13/4/2010। 10 মানে 2010। হ্যাঁ, 13/4/2010 রাত্রির 1:14 কলকাতা। 1:14 কলকাতা। এটা কি 12 তারিখ রাত্রি? রাত্রির 1:14। রাত্রি এটা কি 1:14 12 মানে তারিখের এটা পর? কি 12 তারিখ রাত্রিবেলাটা আপনি 13 তারিখ বলছেন? 13 তারিখের কথাই বলছি। আপনাকে জন্ম বারটা বলছে, আপনি তারপরে বলুন। 13 তারিখে মানে রাত্রির ওটা মানে ওটা 14 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 13 তারিখেরই আচ্ছা, রাত্রিরে। ঠিক আছে, এবার বোঝা গেছে। ঠিক আছে, আপনি সাথে থাকুন। কি এডুকেশন নিয়ে জানবেন? কি নিয়ে জানবেন? এডুকেশন?
হ্যাঁ কেরিয়ারটা একটু নিয়ে যান। মকর লগ্ন, হ্যাঁ, হ্যাঁ মকর লগ্ন, মীন রাশি। জানেন আপনার ছেলে রাশি লগ্ন হরোস্কোপ পড়িয়েছেন? না এখনো সেরকম কিছু করেনি। ঠিক আছে, রবি তৃতীয় বসে আছে, পড়াশোনার জায়গা দেবে আস্তে ধীরে, সবই ঠিক আছে, কিন্তু মাঙ্গলিক চারটার ক্ষেত্রে যতটা নিজের করার কথা, যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গার ক্ষেত্রে একটা অবস্ট্যাকেল আসবে, ঠিক আছে। আর একটু একটু চঞ্চলতা ভাব, মানে সবে তো ক্লাস 9 পড়ছে তো, হ্যাঁ, ও মানে ক্লাস 10 ও মাধ্যমিকটা যেরকম দেবে কি না দেবে একটু যদি বলে। মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে, তবে এইখানে সেকেন্ড হাউসে রাহু বসে আছে, যতটা আপনি আশা করছেন সেই অনুযায়ী রেজাল্ট আসবে না। আচ্ছা তাহলে ওর মানে প্রবলেমটা কি কি আছে যদি একটু বলেন। প্রবলেম বলে দিচ্ছি, হ্যাঁ, এই বর্তমান সময়ে একটা যে এই জন্মকালীন যে মঙ্গলটা নিচস্থ হয়েছে এবং দ্বাদশ স্থানে এই রাহু বসে আছে, এই জায়গাগুলো কিছু কিছু জায়গাগুলোকে রেকটিফাই করার প্রয়োজন আছে চারটার ক্ষেত্রে, ঠিক আছে। এই চারটা ভালো চার্ট পরবর্তীকালে স্টেবিলিটি দেবে, সবই আস্তে ধীরে উন্নতি লাভ করবে। তবে ছোট ছোট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আপনি প্রতিকার প্রতিবিধান করান। বাড়ির উত্তর দিকে কি কোনো কিচেন? রাশিটা একটু একবার বলবেন রাশিটা। রাশিটা লিখে নিই মীন রাশি, মকর লগ্ন মীন রাশি। বাড়ির উত্তর দিকে কি কোনো কিচেন বা রেড কালার, অরেঞ্জ কালার এগুলো কিছু করা আছে? না ওরকম কিছু করা ওটা যেন না আসে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে আরো প্রবলেম আসবে। করতে হবে কি স্টাডি জায়গাটা কি একটু পরিমাণে করতে হবে কি স্টাডি ওদের পড়াশোনার ঘরে কোনো কিছু জিনিস যদি বাড়ির উত্তর দিকে গ্রিন কালারের একটা ইয়ে রেখে, গ্রিন কালারের পেন্ট বা গ্রিন কালারের রঙের পর্দা রেখে পড়াশোনার দিক করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে। মানে গ্রিন কালারের কি মানে পেনের স্ট্যান্ড যেখানে পেন রাখে। না, পর্দা। পর্দা, যে বই টই রাখে ওখানে পর্দা, পেন স্ট্যান্ড, গ্রিন কালারটা ওর জন্য ভালো। গ্রিন কালারটাকে বডিতে রেখে পড়াশোনা করাটা ওর ক্ষেত্রে ভালো। যে যদি কোনো রুমে বসে সেক্ষেত্রে গ্রিন কালারটাকে সেই রুমে গ্রিন কালারকে করেও বসতে পারবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকবেন। এবং দেখুন এই যে প্রতিকারগুলো বলছেন এগুলো তো আপনারা করবেনই, কিন্তু এগুলো সাময়িক। আপনার যদি মনে হয় যে মানে একদম ভালোভাবে এগোতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ওই যে বললেন না ছোট ছোট বাধা, অ্যাকচুয়ালি এই ছোট বাধাগুলোই হয়তো এমন একটা বাধা সৃষ্টি করলো আপনার ছেলে একটা বড় প্রাপ্তি থেকে আটকে গেল। তাই ছোট বাধা যদি থাকে সেটাকে দূর করা অবশ্যই প্রয়োজন রয়েছে। এবং মাধ্যমিক বা আমাদের যে বড় বড় স্ট্যান্ড পয়েন্টগুলো রয়েছে, বড় বড় পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোর আগে একটু কনসালটেন্সি করে নিয়ে গেলে আপনার ছেলেই তার ভবিষ্যতে ভালো থাকবে, প্রতিষ্ঠিত হতে পারবে। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ আমি নকশাটা বলছিলাম বহরমপুর থেকে। বরানগর থেকে? হ্যাঁ আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। এটা বলা হচ্ছে 30/1991 30/4। 30/1991 আচ্ছা, টাইম কত? 1:40 দুপুরে। আচ্ছা, আর জন্মস্থান? বরানগর। হ্যাঁ ওকে, কি নিয়ে জানবেন? কেরিয়ার? হ্যাঁ আমার কেরিয়ার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, 30/4/1991, দুপুর 1:40, বরানগর। আচ্ছা, এখন কি করছেন? আমি এখন অ্যাকাউন্টে একটা জব করি, প্রাইভেট সার্ভিস। ওকে ওকে, চেঞ্জ করতে চাইছেন? হ্যাঁ চেঞ্জ করতে চাইছি আমি, প্রমোশন বা আচ্ছা ঠিক আছে, রেখে দিচ্ছেন। আপনার ঘরে যদি কোনো টিভির সাউন্ড থাকে সেটাকে অফ করুন, সেটাকে মিউট করে কথাগুলো শুনুন। হ্যাঁ 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 ঠিক আছে। আপনার সিংহ লগ্ন বৃশ্চিক রাশি। হ্যালো, হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যাঁ আপনার রাশি লগ্ন জানেন? হ্যাঁ বৃষ্টির রাশি সিংহ লগ্ন। হ্যাঁ একদম হ্যাঁ। ঠিক। ঠিক আছে। রবি তুঙ্গস্থ হয়েছে, শুক্র দশমে বসেছে, মঙ্গল কেতু। এই বর্তমান সময়ে কিন্তু খুব একটা আশানুযায়ী ভালো রেজাল্ট পাবেন না। কাজের জায়গাটা একটু ডিস্টার্ব ফিল করবে। আপনি যে উন্নতি বা প্রমোশনের ক্ষেত্রে বলছেন, এই জায়গায় এখন কিন্তু বর্তমান সময় খুব একটা অপরচুনিটির অভাব আসবে, সেই উন্নতির ক্ষেত্রে বাধা হবে।
হবে, পরবর্তীকালে হবে। চারটার ক্ষেত্রে সব স্টেবিল চার্টই আছে, তবে কিছু কিছু জায়গা খারাপ আছে। চারটার ক্ষেত্রে চন্দ্রটা নিচস্থ হয়েছে। সবকিছু জেমস্টোন বা সবকিছু রত্ন পরিয়ে ইয়ে হয় না, কিছু কিছু উপচার বা প্রতিকার প্রতিবিধানের কিছু কিছু প্রয়োজন থাকে, সেই কিছু কিছু কাজ ওখানে করতে লাগবে। হ্যাঁ, আপনি কোনো উপাচার বা কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসালটেন্সি করেছেন? হুম। ঠিক আছে। দেখুন দ্বিতীয় এবং যেটা বলছেন। একাদশপতি সাকসেস জায়গা, সেই বুধ নিচস্থ হয়েছে। যতটাই আপনি খাটবেন সেই অনুযায়ী সেভিংস এর জায়গা এবং সাকসেসের জায়গা দুটোর ক্ষেত্রেই একটু প্রবলেম আছে। সেই অনুযায়ী সেই আপনার যোগ্যতা অনুযায়ী আপনার আসবে না। আর রবি তুঙ্গস্থ হয়েছে, এটা একটা ভালো জিনিস। সেটা আপনি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবেন, সেটাও ঠিক আছে। কিন্তু ওই যেটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী সেই আপনি যে অর্থটা উপার্জন করতে চাইছেন না, সেইখানের আপনার প্রতিভাটা আপনার সেইখানে কিছুটা স্কিলিং পাওয়ারের অভাব ঘটে যাবে। ঠিক আছে, এগুলো একটু যোগাযোগ করে নেবেন। আপনি শিয়ালদা চেম্বারে চলে আসতে পারেন। দেখুন আপনি এখন যেটা করতে পারেন, বুকিং নাম্বার 7001686815, এই নাম্বারে আপনি ফোন করে একটা বুকিং করে নিন, চেম্বারে আসুন। এবং যেটি বললেন যে দেখুন মানে সবসময় যে দামি গ্রহরত্ন আপনাদের পড়তে হবে এটা নয়, অনেক উপাচার আছে, কিছু নিয়ম আছে, সেগুলো কিন্তু আপনার জীবনে শৃঙ্খলা আনবে, আপনার অনেক পরিবর্তন আনতে পারবে। আর তাই সেগুলোর এই সমস্ত আলোচনা করার জন্য আপনাকে অবশ্যই একবার চেম্বার ভিজিট করতে হবে। আপনি চেম্বারে আসুন এবং আপনার পরে যে একটা ভালো স্টেবিলিটি টাইম আছে সেটা যেন আপনি একদম পূর্ণ মাত্রায় পেতে পারেন, সেই ব্যবস্থা করে দেবেন, তাই তো? হ্যাঁ, এবার ওই স্টোর রুমটা নিয়ে আলোচনাটা কমপ্লিট করি। হ্যাঁ, যখন আমাদের পশ্চিম দিকে স্টোর রুম থাকবে তখন সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে স্টোর রুম ভালো ফল দিয়ে থাকে। ওখানে যেন একবারে সেই জং পড়া জিনিস এসবগুলো যেন স্টোর না করা হয় থাকে, এমনি মুভেবল যেসব জিনিস সেখানে স্টোর করলে খুব ভালো ফল দিয়ে থাকে। এবং স্টোর রুমের সাথে ওখানে একটা হোয়াইট কালারের বাল্ব জ্বালিয়ে রাখবেন, বাল্ব ওখানে রাখবেন, যেন মাঝে সাঝে একটু জ্বালাবেন, সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট ওখানে পাওয়া যাবে। পশ্চিম দিকে স্টোর রুম। বলুন কে আছেন? নমস্কার। কোথা থেকে ফোন করেছেন আর নামটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1/5/2005। সময় আর জন্মস্থান? আচ্ছা, আপনার কি ক্যারিয়ার? ঠিক আছে, এখন কি করছেন? এখন কি কোনো কাজ করছেন না পড়াশোনা করছেন? কি পড়ছেন? কোথায় অ্যাডমিশন নেবেন? আচ্ছা আচ্ছা, হোমিওপ্যাথি। ওকে ওকে, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হোমিওপ্যাথি কলেজে অ্যাডমিশন নেন। ঠিক আছে, দেখে দিচ্ছেন, আপনি সাথে থাকুন। রাশি লগ্ন জানা আছে? মকর রাশি কর্কট লগ্ন, ঠিক আছে। বৃহস্পতি কেতু তৃতীয় বসে আছে, রাহু নবমে। বুধ এবং রাহু নবম স্থানে বসে আছে, এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে এবং আপনি ওটা দিয়ে যান, অ্যাডমিশন নিন। অষ্টমে মঙ্গল বসে আছে, এইটা একটা খারাপ জিনিস, এটা একটা মঙ্গলে অষ্টম মাঙ্গলিক, ঠিক আছে? মঙ্গলে অষ্টম মাঙ্গলিক। হ্যাঁ, আপনি কি কোনো প্রতিকার করেছেন? আংটি ধারণ করে আছেন মাঙ্গলিক? কি কি আংটি, মানে কি স্টোন? আচ্ছা, গোমেদটা চলবে না। হ্যাঁ, একটুখানি এটা একটু চারটা প্রতিকার প্রতিবিধান করান। সরকারি সেক্টরের যোগ আছে, এটা বললাম। আর এই ইয়ের প্রবালটা ইয়েটা চলবে না, গোমেদটা। গোমেদ যদি আপনি পড়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে প্রবলেম আনবে, লাক ফেভারও করবে না। ঠিক আছে, এখন গোমেদটা আপনি খুলে ফেলুন, কেমন? আপনি একবার যোগাযোগ করে ইয়ে করে প্রতিকার প্রতিবিধান করান।
4টা। ঠিক আছে, ভালো থাকবেন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে নিন বুকিং নাম্বারে 7001686815। এখানে অ্যাডভান্স বুকিং করুন, চেম্বারে আসুন। চেম্বার যেমন কলকাতায় আপনারা চেম্বার পাচ্ছেন, শিয়ালদহতে অ্যাস্ট্রোলজার পয়েন্টে বসছেন, বর্ধমানে থাকছেন শ্রীকৃষ্ণ জুয়েলার্সে, এবং প্রত্যেক দিন আপনারা এখানে পাচ্ছেন। তাছাড়াও নিজ যে বাসভবনে পাচ্ছেন। কিন্তু যে কোনো জায়গায় আসার আগে অবশ্যই আপনারা অগ্রিম বুকিং করবেন, এবং হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারেন 9126694118। এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা থ্রু হোয়াটসঅ্যাপও আপনাদের প্রবলেমের কথা জানাতে পারবেন, তাই তো? তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা ইনক্লুড করে সেখানেও এসে আপনারা প্রবলেমের কথা জানাতে পারেন। আর যারা যারা ফোন করলেন, যেই সমস্যাগুলোর কথা বললেন, সেগুলো অবশ্যই মাথায় রাখবেন যে সমস্যা যেগুলো রয়েছে এগুলো শুধু শুনে সেখান থেকে আপনি সরতে পারবেন, মানে সমস্যাগুলো থেকে মুক্ত হতে পারবেন না। সমস্যা থেকে মুক্ত হতে হলে আপনাকে এসে আরো কথা বলতে হবে বিস্তারিতভাবে, এবং সাথে রেমেডি ধারণ করতে হবে। এবং এই মুহূর্তে আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করছি, আপনার বাড়ির স্টোর রুম, সেটি এক্স্যাক্টলি কোথায় হওয়ার প্রয়োজন, এবং সেখানে আপনি কি ধরনের বস্তু রাখবেন যাতে আপনার জীবনে সেইখান থেকে যেন কোনো রকমের বাধা না আসে। এবার আলোচনা করছি ওয়েস্ট নর্থ ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিক এবং বায়ুকোণের মধ্যেখানে যে জোনটা, সেই জোনটা, সেখানে যদি স্টোর রুম করা হয় খুব ভালো প্লেস। ওখানে স্টোর রুমের ক্ষেত্রে যদি মানে ডিপ্রেশন বাড়িতে আসে, সেখানে আস্তে আস্তে অ্যাংজাইটি, ডিপ্রেশন ওগুলো দূর হয় ওয়েস্ট নর্থ ওয়েস্টের ক্ষেত্রে স্টোর রুম করলে। নর্থ ওয়েস্ট হচ্ছে বায়ুকোণে যদি স্টোর রুম করা হয় তাহলে কিছুটা একটু সাপোর্টের অভাব আমাদের ক্ষেত্রে পাওয়া যায়। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রেও একটু প্রবলেম আমাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্টোর রুম করলে। তাছাড়া নর্থ ওয়েস্টের ক্ষেত্রে স্টোর রুম খুব একটা খারাপ ফল দেয় না। নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর দিক এবং বায়ুকোণের মধ্যেখানে যে জোনটা পড়ছে ওটাকে বলা হয় নর্থ ওয়েস্ট জোন দিক। ওইখানে যদি স্টোর রুম করা হয়, সেখানে অ্যাট্রাকশন, আমাদের যে মানি ফ্লোর একটা অ্যাট্রাকশন, আমরা যেটা খাটি, যেই পরিশ্রমটা করি, সেই পরিশ্রম অনুযায়ী সাফল্যের অভাব থাকবে, এবং যেই পরিশ্রমটা করছি এবং সেইখান থেকে ডাইভার্ট হয়ে যাওয়ার ব্যাপার একটা চলে আসে। ওখানে স্টোর রুম খুব একটা ভালো ফল দেয় না। নর্থের ক্ষেত্রে অর্থাৎ উত্তর দিকে যদি স্টোর রুম হয়ে থাকে, সেক্ষেত্রে উত্তর দিক হচ্ছে জলতত্ত্বের জায়গা, সেখানে স্টোর রুম হচ্ছে পৃথ্বীতত্ত্বের দিক। অর্থাৎ যদি সেখানে যদি তত্ত্ব অনুযায়ী সেখানে যদি স্টোর রুম করা হয়ে থাকে, খুব একটা ভালো ফল দেয় না। জীবনে গ্রোথ, অপরচুনিটি এগুলোর ক্ষেত্রে বাধা তৈরি করে, এবং কেরিয়ার গ্রোথের ক্ষেত্রেও নানাবিধ সমস্যা নিয়ে আসে উত্তর দিকে স্টোর রুম। এবার আসি নর্থ ইস্টে যদি স্টোর রুম করা হয়, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ওখানে যদি নার্ভের সমস্যা নিয়ে আসে। নর্থ ইস্ট অর্থাৎ উত্তর দিক এবং নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণের মধ্যেখানটা যে জোনটা পড়ছে, ওখানে যদি স্টোর রুম করা হয়, সেখানে যদি স্টোর রুম করা হয় তাহলে আমাদের নার্ভের সমস্যা হয়ে থাকে। যাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা ভুগছেন তারা ওইখানের জোনটাকে দেখুন। নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট এই জোনে যদি স্টোর রুম করা থাকে, কিচেন বা টয়লেট করা থাকে, সেগুলোর প্রতিকার প্রতিবিধান করান, অবশ্যই আস্তে আস্তে রিকভারি আপনারা পাবেন। এই হলো আগের দিন নর্থ ইস্ট থেকে আলোচনা করেছি। এবার টোটাল আমি 32টা দিকের আলোচনা করলাম স্টোর রুম সম্বন্ধে। বেশ, তাহলে আপনাদের স্টোর রুমের অবস্থান সম্বন্ধে যেমন আপনারা জানতে পারলেন, তো যেমন ভাবে বলেছেন সেখান মতন যদি আপনার না হয়, মানে এক্স্যাক্টলি ওরকম যদি আপনার অবস্থান না হয়ে থাকে আপনার স্টোর রুমে, তাহলে অল্টারনেটিভ আপনি কি করতে পারেন সেই জায়গাগুলো জানার জন্য আপনি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করতে পারেন। আর আপনাদের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আপনারা জানার জন্য বুকিং নাম্বারে ফোন করুন। যে কোনো চেম্বারে আসার আগে অ্যাডভান্স বুকিং করে আসুন, এবং যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে বসে না থেকে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য যোগাযোগ অবশ্যই করবেন, যাতে সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে আপনি একটা সাফল্যময় জীবন পেতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।